ওকে, আমাদের স্পেশাল ব্যাচ 3 এর প্রথম ক্লাস। টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সি, আমাদের এখানে 4টি রুলস এর মতো দেখা যাচ্ছে। যদিও আমি আমার আহ, ইউটিউব জার্নিতে মানে এই যে যে অনলাইন শিক্ষকতা, ছোট্ট একজন মানুষ হিসেবে আমি কখনোই রুলস বা রেগুলেশন মেনটেন করে কিছুই শিখাইনি। মানে আমি এতগুলো ক্লাস নিয়েছি, কখনোই আমি কিন্তু দেখবেন, লক্ষ্য করবেন, আমি সরাসরি এইভাবে রুলস এটা তারপরে প্লাস প্লাস এরকম কিছুই আমি দেইনি, কিন্তু অনবরত লিখেছি এবং আমার সেই যাত্রায় অনেকেই সহযোগী হয়ে উঠেছেন এবং অনেকের বিশ্বাসের স্থানও হয়ে দাঁড়িয়েছে। এইখানে কেন আমি রুলস নিয়ে রেখেছি? নিয়ে রেখেছি এই জন্য যাতে করে আপনাদের মধ্যে অন্তত পক্ষে হেজিটেশন তৈরি না হয় যে আসলে এটা কি সত্যি, এটা কি হতে পারে। ওকে, এই এতটুকু আলোচনার মধ্যে মোটামুটি আমাদের আহ, মৌলিক যে আলোচনা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইটার মূল অর্থটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার। তারপরে আমরা বলছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার মানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব যখন হয়ে যায় তখনই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা শুধুমাত্র লেখালেখিতে না, আপনার কথা বলার জন্য অনেক বেশি প্রয়োজন। কেমন? দেখুন, আমরা এগুলোর সাথে পরিচিত, আমি এখানে জাস্ট এতটুক বলবো, এতটুক মনে রাখেন আপাতত। সেটা হলো সিঙ্গুলার সাবজেক্ট মানে একক, একটিকে নির্দেশ করে, এবং সিঙ্গুলার সাবজেক্ট যখন ব্যবহার করবেন তখন সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব গুলো জাস্ট একটু মাথায় রাখুন, এগুলোর সাথে আপনি পরিচিত। সিঙ্গুলার ভার্ব কি? ভার্বের সাথে এস বাই এস হবে, ইজ, হ্যাজ, ওয়াজ। এটা আর বলার কিছু না, এটা আপনাদের সাথে পরিচিত। এরপর আমরা দেখি প্লুরাল সাবজেক্ট। তার মানে প্লুরাল সাবজেক্ট বলতে অধিক, মানে একের অধিক সাবজেক্ট যখন আপনি ব্যবহার করবেন, ইউ ক্যান কল ইট প্লুরাল। ওকে, প্লুরাল যখন হবে, প্লুরাল ভার্ব সাধারণত দেখুন, লক্ষ্য করুন, ভার্বের বেস ফর্ম, তার মানে হচ্ছে প্লুরাল, আপনি যদি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেন বেস ফর্ম, এরপরে হচ্ছে আপনি আর ব্যবহার করতে পারেন, এটা প্লুরাল। আপনি জাস্ট মাথায় রাখবেন এগুলো প্লুরাল, আর কোনো কথা নাই, এগুলো হচ্ছে প্লুরাল। এরপর আমরা 3 নাম্বার এটা মাথায় রাখি। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখবো, এখানে কারো কাছে একটু আনইজি ফিল হতে পারে বা বুঝতে একটু তড়িৎ গতিতে যাচ্ছি এটাও বুঝতে পারেন। ওকে, একটা ব্যাপার লক্ষ্য করুন, যেই কোনো সাবজেক্টের পরে, ওকে, যেই কোনো সাবজেক্টের পরে লক্ষ্য করুন, পাস্ট সিম্পল ভার্ব একই থাকবে, মডাল ভার্ব একই থাকবে, হ্যাড এটাও একই রকম থাকবে। আমি আবার বলছি যে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব এগুলো বসবে, সেটা প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে। আর প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব এগুলো বসবে, সেটা প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে। আর যে কোনো সাবজেক্টের পরে কি বসতে পারে? এই পাস্ট সিম্পল, পাস্ট মডেল অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব আর হ্যাড। আর ব্যতিক্রম হচ্ছে শুধু আয়ের বেলা, এটা আমরা অবশ্য জানি, আমার মনে হয় অনেকেরই অবগত। যেমন আই যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন তখন লক্ষ্য করুন, পাস্টে যখন ব্যবহার করবেন তখন হচ্ছে ওয়াজ, আর প্রেজেন্টে যখন ব্যবহার করবেন কন্টিনিউয়াস বোঝাতে তখন এম। আবারও যখন আপনি এমনি সিম্পল প্রেজেন্ট সিম্পল লিখবেন তখন আবার প্লুরাল ভার্ব ব্যবহার হচ্ছে। প্লুরাল ভার্ব বলতে মানে ভার্বের বেস ফর্ম ব্যবহার হচ্ছে, এটাই হচ্ছে ব্যতিক্রম। আর এছাড়া সব একই রকম। এইখানে আমরা লক্ষ্য করি এই 4টি, এটা সহজভাবে এখানে উপস্থাপন আছে, আমার মনে হয় ব্যাখ্যা করার প্রয়োজন নাই, তারপর একটু চোখ না বুলালেই নয়, এটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। হিয়ার উই সি, এই অংশটুকু লক্ষ্য করুন। আমরা যদি প্রাইমারিলি এখানে লক্ষ্য করি, দেখুন, দা বয়। ওকে, দা বয় এর অর্থটা কি আর এ বয় এর অর্থটা কি, আমরা এটা একটু দেখার চেষ্টা করি। ধরুন আমি দা বয়ের পরিবর্তে এখানে এ বয় দিয়ে দিচ্ছি, এ বয়। হিয়ার ইউ সি, আমাকে যে কেউ একজন, ওকে, আমাকে যে কেউ একজন বলুন তো, জি আমি সালেহিনকে জিজ্ঞাসা করি, সালেহিন আপনি একটু জি। বলুন, আপনি বলুন তো, আমি যখন দা বয় দিই তখন কি অর্থ দেয়, আর আ বয় দিলে কি অর্থ দেয়, এটা একটু বলুন তো। বি মানে বয় বলতে এতটুকু। একটা নির্দিষ্ট বালককে বোঝাচ্ছে, আর এ বয় বলতে মানে যে কোনো একটা একজন। বালক এরকম বোঝাচ্ছে। ওকে, এখানে আমরা আর্টিকেলের একটু আলোচনা না করলেই নয়, এটা সব সময় মাথায় রাখবেন। তা হলো আ বলতে অনির্দিষ্ট। এখন অনির্দিষ্ট নির্ণয় করতে গিয়ে আপনার হয়তো মাথা ঘামানো, মানে মাথা ঘামানোর প্রয়োজন হতে পারে। এত কিছুই করার দরকার নাই,
আপনি যখন কোনো কিছু বলতে যাবেন, ইংরেজিতে বলুন আর বাংলায় বলুন, যখন দেখবেন যে একটি, তার মানে এই একটি, বাংলিশ হয়ে যাচ্ছে কেন, এই একটি ব্যাপারটি থাকবে, তখন আপনি এ অথবা অ্যান ব্যবহার করবেন, আর কোনো কথা নেই। আপনি বাংলা বলেন বা ইংরেজি বলেন, যখন একটির ব্যাপার আসবে, তখন এটাকে ইংরেজিতে লেখার সময় আপনি সেই নাউনটি যেরকমই থাকুক, মানে নির্দিষ্ট অনির্দিষ্ট এত কিছু ভাবতে হবে না, এত কিছু ভাবতে গেলে চাপ পড়ে যায়। আপনি মাথায় রাখবেন একটি ব্যাপার আছে কিনা, তাহলেই ওই যে কি যেন আমরা অনেক সময় দেখবেন আর্টিকেলের অনেকগুলো রুলস পড়ি, এটার পূর্বে এটা বসে না, ওটার পূর্বে ওইটা বসে না, এই মানে মাথা ঘুরায় ফেলে। এত কিছু দরকার নেই, একটি থাকে কিনা তাহলে এই বসায় দিবেন, আর কোনো কথা নেই। আর যেই শব্দগুলির পূর্বে আপনি লক্ষ্য করবেন যে শব্দগুলির সাথে, সরি টু সে, সাথে এরকম থাকবে, টি থাকবে, টি অথবা টা, অথবা গুলো বা রা, এই জাতীয় শব্দের পূর্বে, অর্থাৎ এই জাতীয় শব্দ যখন আপনি লিখবেন ইংরেজিতে, মানে বাংলায় যে সমস্ত শব্দের সাথে এইগুলো থাকবে, ইংরেজিতে যখন আপনি বলবেন অথবা লিখবেন, সেই শব্দের পূর্বে, সেটা যে ধরনের শব্দ হোক, আপনি অনায়াসেই দা ব্যবহার করে দিবেন। এটা হচ্ছে একেবারে প্রাইমারিলি ভাষা ভাষা মানে অন্ততপক্ষে জানা থাকার জন্য। এখন আমি যদি দেখুন বয়েজ, মানে বয়েজ তার মানে হচ্ছে বালক গুলো, তাই না? এর মানে হচ্ছে এটা প্লুরাল, এটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, যেহেতু এটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, আমার মনে হয় এটা খুব বেশি একটা জরুরি না, এটা আমি ইয়া করে দিচ্ছি, উইথড্র করে দিচ্ছি। ওকে, এটা আপনারা বুঝতে পারবেন। হিয়ার ইউ সি, আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, আমাদের মূল আলোচনার বিষয় এইখানে সিঙ্গুলার নির্দেশ করছে, এটার অর্থটা দিচ্ছে এই, বালকটি মাঠে ফুটবল খেলছে, আর এখানে হচ্ছে বালকগুলো মাঠে ফুটবল খেলতেছে। দেখুন এইখানে আমরা ভার্বের সাথে এজ দিয়েছি, আর এইখানে কিন্তু আমরা মূল ভার্বটি ব্যবহার করেছি, ঠিক তাই? আবার এইখানে দেখুন প্লুরাল ভার্ব, এইখানে প্লুরাল ভার্ব, এইখানে দেখুন সিঙ্গুলার ভার্ব, এখানে সিঙ্গুলার ভার্ব। আর পাস্টের ক্ষেত্রে, অর্থাৎ পাস্ট সিম্পলের ক্ষেত্রে কিন্তু একই রকম, লক্ষ্য করুন, একই রকম। তার মানে ভার্বের কোনো পরিবর্তন নাই, একই, এটা আমাদের মাথায় রাখবো। আবার দেখুন পাস্ট পারফেক্ট বলেন, এই যে লক্ষ্য করুন, এইখানেও একই রকম। তার মানে সাবজেক্ট যেই রকমই হোক, ভার্ব একই রকম, বিশেষ করে পাস্ট যখন আমরা দেখব। আর এখানে তো এগুলো আছে, এগুলো দেখে নেবেন। আর ব্যতিক্রমের মধ্যে হচ্ছে আই প্লে, দেখুন মৌলিক ভার্ব। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এম, আর অতীতের ক্ষেত্রে ওয়াজ। আবারও আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট লিখবো তখন আবার হ্যাভ, হ্যাভ ইউ গট। ওকে, আমরা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো, জাস্ট এখানে একটু চোখ বুলিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে সরাসরি এইখানে থাকা যে টেবিলটা আছে, এইটার উপর চোখ বুলাতে বলবো। এই টেবিলের মধ্যে মোটামুটি কত ধরনের আমরা যদি লক্ষ্য করি, আজ থেকে মাথায় রাখবেন যে এতগুলো বিষয়কে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো আপাতত দৃষ্টিতে। কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, জেরান্ড, ইনফিনিটিভ, নাউন ক্লোজ, ডিসিপ্লিন নেমস মানে সাবজেক্টের নাম, কালেকটিভ নাউন, ডিস্টেন্স, মেজারমেন্ট অ্যান্ড মানি। হিয়ার উই সি, এইখানে একটু বোঝার ব্যাপার আছে। আমরা সাধারণত সব সময় এইটা ব্যবহার করে অভ্যস্ত, কারণ আমরা ছোটবেলা থেকে লেখালেখি করি, কিছু তো জানি। কোনটা ব্যবহার করে? এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করে অভ্যস্ত। হিয়ার উই সি, এইখানে আছে, লক্ষ্য করুন, জাস্ট একটু চোখ বুলিয়ে নিন, যে ইট, তারপরে এগুলো কিন্তু সব সিঙ্গুলার সাবজেক্ট, এখানে যা আছে, এখানে ক্যাটাগরি, এখানে উদাহরণ, এখানে বাংলায় অর্থ, সব আছে। দ্যাট যখন আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, আ বয়, দা বয়, আ গার্ল, তারপর মাই ফ্রেন্ড, মানে সিঙ্গুলার এন্টিটি বোঝাবে, মানে একটি নির্দেশ করবে। ডেফিনেটলি ইউ ক্যান ইউজ হিয়ার সিঙ্গুলার ভার্ব। ওকে, হিয়ার উই সি, আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে পরিচিত। এটা আমাদের ওই যে সততাই মহৎ গুণ, মানে আমরা অনেক কিছু আহ, ইয়া করে থাকি। হিয়ার উই সি, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সিঙ্গুলার, সবগুলো বলতে আপনি যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অর্থাৎ যা ধরা ছোঁয়া যায় না, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। আমি জাস্ট একটু তড়িৎ গতিতে যাচ্ছি, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। শুরুতেই যে আপনাদের আমি দেখিয়েছিলাম, ঠিক এই জায়গাটায় দেখবো, এই জন্য একটু প্র্যাকটিক্যালি যাচ্ছি, একটু দ্রুত যাচ্ছি। ওকে, আমি আপনি মোটামুটি এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে অভ্যস্ত, এটাকেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করে অভ্যস্ত।
এটাকেও মাঝে মধ্যে করি আমাদের যখন প্রয়োজন হয়। কিন্তু আমরা যেটা করি না সেই ধরনের সাবজেক্ট হচ্ছে নাউন ক্লোজ একটি, ইনফিনিটিভ, জেরান্ড। জেরান্ড এবং ইনফিনিটিভ আমরা আমাদের লেখালেখিতে কথা বলায় তেমন একটা ব্যবহার করি না। দেখুন, আমি বলছি যে সবাই করে না এটা না, মানে আমি আপনাদের প্রেক্ষাপটে বলছি, মানে আপনারা আমরা সাধারণত কম ব্যবহার করি। এই যে নাউন ক্লোজকে ব্যবহার করে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করে আপনি দারুণ ভাবে ইংরেজি লিখতে ও বলতে পারবেন। যে কত মানে ইজিলি আপনি মনে করবেন, আমি একটু দেখাই দিচ্ছি। খুবই সুন্দরভাবে আপনি এগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। ওকে, এরপরে আসুন আমরা যেটা ভুল করি এখানে হচ্ছে, এটা আমরা দেখলাম কম ব্যবহার করি। দেখুন, এইগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে, যেমন সুইমিং, রিডিং, রাইটিং, সিঙ্গিং, এগুলো যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, যেমন সাঁতার কাটা, বই পড়া, এখানে কিন্তু বাংলা অর্থ দেওয়া আছে। তার মানে হচ্ছে আপনি যখন কোনো বাক্য দেখবেন, সাঁতার কাটা, বই পড়া, গান গাওয়া, খেলাধুলা করা, ফুটবল খেলা, কেনাকাটা করা, সবই কি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ইউ ক্যান ইউজ ইন ইউর সেন্টেন্সেস। ওকে, দেন উই সি, আবার দেখুন ইনফিনিটিভ, টু রিড, টু প্লে, টু সিং, টু রাইড এন্ড টু সুইম, টু ড্যান্স, টু পেইন্ট। হিয়ার উই সি, এখানে আবার বাংলা লেখা আছে। তার মানে এগুলো যখন আপনি আপনার বাক্যে ব্যবহার করবেন বা কথা বলতে যাবেন, তখন এগুলোর ভার্ব হিসেবে আপনি সিঙ্গুলার ফর্ম ব্যবহার করবেন। এখন আসুন আমরা নাউন ক্লোজকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এই জন্য আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। হিয়ার ইউ সি, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যখন এইগুলোকে ব্যবহার করি সাবজেক্ট হিসেবে। ধরুন, আমি সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করলাম, এই ডিসিপ্লিনের নাম ব্যবহার করলাম, অর্থাৎ আমরা যেগুলো নিয়ে পড়াশোনা করি সেইগুলোর নাম আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। হিয়ার উই সি, দেখতে প্লুরাল। প্লুরাল সাবজেক্ট আবার কিভাবে চিনবেন সেটা কিন্তু আবার এখানে বলা আছে, এই যে আরেকটি টেবিল আছে। ঠিক আছে, আপাতত আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে পরিচিত হচ্ছি। Here we see, আমি যেটা বলতেছিলাম, আমি বললাম যে দেখুন, দেখতে এস বাই এস আছে, মানে প্লুরাল একটা দিক নির্দেশনা করবে, মনে হয় এই প্লুরাল, কিন্তু সাবজেক্ট যখন নির্দেশ করবে ডেফিনেটলি উই ক্যান ইউজ হিয়ার সিঙ্গুলার ভার্ব। ওকে, অ্যাজ ইট ইজ সিঙ্গুলার সাবজেক্ট। Here we see, লক্ষ্য করুন, আমি যখন ম্যাথমেটিক্স বা ফিজিক্স বলছি তখন কিন্তু আমি এটা বলছি না যে পদার্থবিদ্যা গুলো, কারণ যতক্ষণ পর্যন্ত গুলো, রা বা গুলা না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের তো ইয়া হচ্ছে না, প্লুরাল হবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখাটা জরুরি। এবিসি, দেন আমরা আবার এইটাই ভুল করি, মানে যেটা আমরা ভুল করি সেটা আমি আগে বলছি, ডিস্টেন্স। যেমন ধরুন, আপনি কখনো লিখতে গিয়েছেন, আপনি বললেন যে 10 মাইল দূর। এখন 10 মাইলকে যখন আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করছেন তখনই মনে খটকা, এই আমি এটা ভার প্লুরাল হবে, হ্যাঁ নিশ্চয়ই 10 মাইল মানে 10 একটা ইয়ে আছে, আমরা দেখুন ডিটারমাইনার আছে, তাই না? আমরা ফ্রাঙ্কলি বলে দিতে পারি, ও এটা তো 10 মাইল, ডিটারমাইনার যেহেতু 10 আছে, তার মানে এটার উপরে ভার্ব প্লুরাল হবে, মোটেও হবে না, ভার্ব হবে সিঙ্গুলার। আমরা প্র্যাকটিক্যালি দেখবো। Here we see, এটা আপনি মুখস্থ করে ফেলবেন, কোনো কথা নেই। এইটা আপনি মুখস্থ করাচ্ছে, এইটা মুখস্থ করে ফেলবেন, দূরত্ব বোঝাচ্ছে, কোনো কথা নেই, সিঙ্গুলার সাবজেক্ট। মেজারমেন্ট, 50 লিটার্স or 20 মিটার্স, আপনি বলতেই পারেন। ওকে, এগুলোকে এই যেমন 100 গ্রাম বা 10 কিলোগ্রাম ও 10,000 টাকা আমরা ব্যবহার করতেই পারি। এখন অর্থাৎ সাবজেক্ট হিসেবে, আমি কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহারের কথা বলছি, তখন আপনার সব সময় ভার্ব হবে সিঙ্গুলার। এটা কিন্তু মাথায় রাখবেন, অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আমরা একটু পরেই আমাদের যেই প্রশ্ন উত্তর সেশনে চলে যাব এবং একই সাথে আপনাদেরকে এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করব। এভরিসি মানি, দেখুন, মনে হয় কেমন যেন একটি প্লুরাল প্লুরাল সেন্স আছে, $10, 500 টাকা, আ লট অফ মানি, কেমন যেন বোঝায় না যে ও এ তো প্লুরাল, বাট নট ইয়েট। And all of these here you see presented definitely refer singular. Okay, in response to these, verb definitely will be singular. Okay, here we see, আমরা মোটামুটি এইটার সাথে পরিচিত হলাম। এখানে অনেক ধরনের আছে, আপনি যদি এইটা না বুঝে এইটার দিকে তাকাবেন যে এইগুলো আপনার কখন কোন প্রয়োজনে কখন ব্যবহার করবেন। ওকে, আমরা যেটার উপর আলোচনা করতে চেয়েছিলাম ঠিক এইটার উপর। হিয়ার ইউ সি, এইটাকে কিভাবে আমরা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, এবং এইটার পরও আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। এখানে যা আছে সবই হচ্ছে নাউন ক্লোজ। নাউন ক্লোজ কিন্তু এককভাবে অর্থ দেয় না। তার মানে হচ্ছে নাউন ক্লোজ এককভাবে অর্থ দেয় না, এটা কি আরেকটি বাক্যের উপর নির্ভর করে। কেমন? নাউন ক্লোজ এককভাবে অর্থ দেয় না, কারণ এইটা হচ্ছে ঠিক ওই যে যে আমরা কনজাংশন পড়ি না,
সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেটর ক্লজের অন্তর্ভুক্ত, এটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। আমাদের এই নাউন ক্লজ সম্পর্কে বিস্তারিত ব্যাপক একটা ক্লাস আছে। আমরা আজকে শুধুমাত্র এজ এ সাবজেক্ট হিসেবে কিভাবে নাউন ক্লজকে ব্যবহার করতে পারি এবং আমাদের প্রয়োজনে কথা বলা ও লেখায় এটাকে প্রয়োগ করতে পারি সেই ব্যাপারে জাস্ট একটু পরিচিত হতে যাচ্ছে, আর কিছুই না। হিয়ার উই সি, আমি ধরুন এখান থেকে এই ব্যাপারগুলোকে, ধরুন এটাকে আমি ইয়ে করে দিলাম, এটাকেও আমি ইয়ে করে দিলাম, আবার এটাকেও দিয়ে দিলাম। ওকে, দেখুন আমি এই পুরো অংশটাকে লক্ষ্য করুন, এটার অর্থটা কি হতে পারে? জি, আসিফ আমাকে বলুন তো, হোয়াট হি সেইস এটার অর্থটা কি? আসিফ বলুন। তারপরে ইয়া বলবেন, ইয়াসাম নাকি এটা নামটা কি প্লিজ একটু আমাকে অবগত করবেন। ওকে, এরপরে হচ্ছে হুসাইন। হুসাইন কে? জি, আমাকে জাস্ট এইটুকুর অর্থ বলবেন, কিছু না, আমি অন্য কিছু জানতে চাচ্ছি না। যে হোয়াট হি সেইজ এটার অর্থটা বলবেন প্লিজ। কেউ আছেন? ওকে, সালেহিন বলুন তো আমাকে। ভাই এটা তো বাসি বাংলা লেখা আছে ভাই। ও ওকে, ঠিক আছে, নো প্রবলেম, হিয়ার উই সি। কিন্তু ভাই এখন আমি একটা চিন্তা করছি কি জিনিস, জি যে জি, হোয়াট হি সে এটা সে কি বললো এরকম এরকম বুঝাচ্ছে ওকে, নাকি মানে? হ্যাঁ, আমি একটু বলছি, দেখুন আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, এখানে আমি বলছি হোয়াট হি সেইজ। এখন সে কি বলে, এটা হচ্ছে অর্থ। আর দেখুন হাউ ইউ লিভ, কিভাবে তুমি বাস করো। এরপরে দেখুন এখানে কিন্তু প্রশ্ন না, এখানে কিন্তু নাউন ক্লোজ। প্রশ্ন হলে কিন্তু কি থাকে, হটের সাথে সাথে আমাদের অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়, নতুবা ডু ভার্বের সাহায্য নিতে হয়, নতুবা হ্যাভ ভার্বের সাহায্য নিতে হয়। হিয়ার উই সি, এখানে কিন্তু সাথে সাথে সাবজেক্ট চলে এসেছে। দ্যাট মিনস ডেফিনেটলি ইউ ক্যান কল দিস আর নাউন ক্লোজ। এখন আমাদের আরেকটি অংশ লাগবে, যেই অংশটি আমরা ভার্ব যুক্ত করে এখানে লিখতে যাচ্ছি। হিয়ার উই সি, এন্ড হোয়াট হি সেইজ, আমি বললাম সে কি বলে, এটা বোধগম্য নয়। মানে আমি বললাম হোয়াট হি সেইজ, সে কি বলে, এটা বোধগম্য নয় বা এটা অজানা। ধরুন আমি এইভাবে বললাম, এটার অর্থটা হচ্ছে এরকম, কি সে বলে, কি সে বলে। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, না বড় করে নিব লেখা? ঠিক আছে, না, দেখা পাইতেছি। যাচ্ছে। ওকে, কারণ হচ্ছে অনেকে যদি না দেখতে পান এই জন্য একটু সুবিধা করে দিচ্ছি। we see, কি সে বলে, এরপরে আমি বললাম এটা বোঝা যাচ্ছে না, বা আমরা বললাম যে এটা জানা নাই, বা আমরা বললাম এটা অজানা। we see, কি সে বলে এটা অজানা। এখন আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছি কি সে বলে। জাস্ট এখানে দেখুন আমরা একটু লিখছি কি সে বলে, এরপরে বললাম যে ইজ আননোন টু আস, এটা আমাদের অজানা। বা এইভাবে আমরা বলতে পারি এটা আমাদের অজানা। মজা। You see? এখন লক্ষ্য করুন তো, আমি এই নাউন ক্লোজ এই অংশটিকে এখানে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, মানে এখানে সিঙ্গেল সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। আর এখানে প্রধান যে বাক্য এটা হচ্ছে এইটা। এখন কেউ বলতে পারেন এটা কিভাবে প্রধান বাক্য হয়? ওকে, আমি এখানে একটু দেখাই দিচ্ছি। নাউন ক্লোজ ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি এই অংশটির পরিবর্তে, নাউন ক্লোজের পরিবর্তে যদি আপনি ইট ব্যবহার করে দেন, সেটা যদি অর্থ দেয় দ্যাট মিনস ইট। লক্ষ্য করুন, ইট ইজ আননোন টু আস অর্থ দিচ্ছে না যে এটা আমাদের অজানা, হুম, রাইট? তার মানে Yes. হচ্ছে মূল বাক্যটা এটা, কিন্তু আমরা কি করছি, আমাদের সুবিধার্থে নাউন ক্লোজ ব্যবহার করছি। হিয়ার ইউ সি, যে হোয়াট হি সাই, মানে কি সে বলে এটা অজানা হয় না, অনেকে বলে দেখুন। আর সুন্দর সুন্দর ভাবে এইখানে আপনি বলতে পারেন ওয়াই হি লেফট, কি জন্য সে বাড়ি ত্যাগ করেছিল, বললাম আর কি, কি জন্য সে বাড়ি ত্যাগ করেছিল। এটা আমরা বলতেই পারি যে এটা কিন্তু এটা স্পষ্ট, মানে কি কারণে সে বাড়ি ত্যাগ করেছিল। আমি বললাম যে ইট ইজ, বা আপনি এটা বলতে পারেন যে ওয়াজ, বা এইভাবে বলতে পারেন যে হ্যাজ এ রিজন, একটি কারণ আছে। কেমন? অর্থাৎ কি জন্য সে বাড়ি ত্যাগ করেছিল এটির একটি কারণ আছে। এখন আপনারা বলতে পারেন এটি আপনি কোথায় পান? ওকে, এটির অর্থ আপনাকে আলাদা করে দিতে হবে না, এই যে যে আপনি অংশটা লিখছেন না বা বলবেন, এইটাই এটার অর্থটা দিবে।
বুঝতে পারছেন? তার মানে কে কি জন্য সে বাড়ি ত্যাগ করেছিল, এইটি বলতে এখানে অটোমেটিকলি আপনি ধরে নেবেন ইট আছে। এরপরে কি বলবেন যে ইট হ্যাজ এ রিজন, আমি কিন্তু ইট দিচ্ছি না, ইটের কাজটি এটা করছে আবার এটার কাজটি ইট করছে। হ্যাভ ইউ গট? ওকে, যদি আপনি না বুঝতে পারেন আপনাকে কাজ দিই তারপরে বুঝতে পারবেন। ওকে, হাউ ডু উই লিভ, বা আমি এইভাবে বললাম যে হোয়াট ডু উই লিভ, বা সরি টু সে, আমি প্রশ্ন করছি কেন, হোয়ার ইউ লিভ, কোথায় তুমি বাস করো, আপনি বলেন এটা আমার জানা আছে, বা এটা আমি জানি, বা এটা উম, সবাই জানে, বা আপনি, আমি আরো সহজ করে দিচ্ছি, আপনি এটা বলতে পারেন, এটা একটু পূরণ করুন, আপনারাই পূরণ করুন। আমি বলে দিচ্ছি, আমি এখানে বললাম যে কোথায় তুমি বাস করো, এরপর আমি এখানে বলে দিলাম যে এইটা সবার জানা আছে, বা জানা, সবার জানা, এটুকু করুন, আর কিছু না। এখন এটা কিভাবে করবেন, এই অংশটুকু আপনারা করুন, আমাকে অবগত করুন মেসেজের মাধ্যমে প্লিজ। ইট। ওকে, মেসেজ বা এমনি বলতে পারেন, নো প্রবলেম। ওকে, এখন আপনি কিভাবে করবেন এটা, এই অংশটা, যে একজন বলুন আমাকে, যে কেউ একজন বলুন আমরা প্লিজ। এখানে কি স্যার ইয়া পরিবর্তে এটা বা ইট না, আপনি এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতেছি, হোয়ার ইউ লিভ, এরপরে কি ইজ, ইজ মানে নন কোথায় টু তুমি আস বাস এরকম। করো এটি, এরপর আমি বললাম যে সবার জানা, তার মানে ইট ইজ নন নন টু নন টু ওয়াল। অল, সবার কাছে জানা। ওকে, এখানে লক্ষ্য করুন দ্যাট ইউ আর দ্য ওয়ানেস্ট, তুমি, এখানে অর্থটা হচ্ছে এরকম, তুমি যে মানে সৎ, তুমি যে সৎ, এটা মানে প্রমাণ হয়েছে, বলতেই পারি। দেখুন, তুমি যে সৎ এইটা প্রমাণ হয়েছে। এখন আপনি বলতে পারেন এইটি দেই, এটি আর দিতে হবে না, এটি ইট ইট আর দিতে হবে না, তাহলে ইট হচ্ছে দিতে হচ্ছে না, কারণ এই অংশটাই ইটের কাজ করছে, আবারও ট্রুথ। এটার কাজই ইট করছে, তাহলে প্রমাণ হয়েছে। তার মানে এখন আমাদের ভাবটা লিখতে হবে যে হ্যাজ, হ্যাজ প্রুফ। প্রুভ, এটা প্রমাণ হয়েছে, তাই তো, মানে প্রমাণিত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আপনি এইভাবে বলতে পারেন যে ইয়েস এন্ড সেটা কাম ট্রু, মানে মানে সত্য হয়েছে আর কি, কাম ট্রু। কাম ট্রু মানে সত্য হয়েছে। সি, এখানে একটা ব্যাপার মাথায় রাখবেন, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, এটা কিন্তু আমি এই জন্য দিয়েছি, এইগুলো কিন্তু আমি যেগুলো উদাহরণ হিসেবে দিব মাথায় রাখবেন, এইগুলো কিন্তু আপনার লেখালেখিতে আপনি অ্যাপ্লাই করবেন। সি, আমি এখানে বলছি কি, যে কাম ট্রু এর হতো সত্য প্রমাণিত হওয়া। এখন আপনি আপনার যে কোনো প্রয়োজনে কাম ট্রু কে ব্যবহার করবেন, কাম ট্রু, কাম ট্রু সত্য প্রমাণিত হওয়া। হিয়ার ইউ সি, এটা কি এইখানে ফ্রেজ লক্ষ্য নাকি করুন। ভাই? ইয়েস, না, এটার নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজের মধ্যে কয়েকটি ক্যাটাগরি আছে, একটা ইডিয়ম ভিত্তিক, একটা হচ্ছে প্রিপোজিশনাল ভিত্তিক, আরো কিছু কিছু তো আমরা জানি অ্যাডজেক্টিভ ভিত্তিক, অ্যাডভার্বিয়াল ভিত্তিক, অনেকগুলো নাম আছে। এইটা পড়ছে হচ্ছে অ্যাডভার্বিয়াল, নো অ্যাডভার্বিয়াল না, এইটার নাম হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের অন্তর্ভুক্ত, ইডিওমেটিক ভার্বের অন্তর্ভুক্ত আর কি। আমরা এগুলো দেখবো, আমাদের এই যে একটি চার্ট আছে না, যে 200টি করে বা 150টি করে পড়া, সেই সময় আমরা এগুলো সব পাবো, যেগুলো আপনার লেখালেখিকে একটা ভিন্ন মাত্রা অ্যাড করে দিতে পারে। এক্স্যাক্টলি। সি, এখন এটা আপনি করবেন, আমি আপনাদের দিচ্ছি, এই ফাইলটা অবশ্য আমি আপনাদেরকে সেন্ড করব। দেখুন, আমি এইটা বললাম, লক্ষ্য করুন কিভাবে এরকম ভাবে বলতে পারি যে আপনি কি বলতেছেন, লিখে ফেলুন আপনারা, আপনি কি বলতেছেন অন্য মানুষকে, বা এটি, বা যা অন্য মানুষকে কষ্ট দেয়, মানে হার্ট করে আর কি, কষ্ট দেয়। ওকে, হ্যারিসি, আমি স্যার কষ্ট দেওয়াটা লিখে দিচ্ছি, এটা আপনারা সবাই একটু বলুন তো, যে পারেন একটু বলুন। দেখুন, এটা এখানে কিন্তু লজ্জার কোনো ব্যাপার নাই, আপনি যদি অংশগ্রহণ করেন এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, আর যদি অংশগ্রহণ না করেন সেক্ষেত্রে আপনি আসলে, কি বলতেছেন? হ্যাঁ। এখন আপনি লিখে ফেলুন কি এর হোয়াট ইংরেজিটা কি, হোয়াট হোয়াট হোয়াট, হোয়াট, হোয়াট ইয়েস, ইউ সে। ইউ, ওকে, হ্যাঁ, এক্স্যাক্টলি, কি বলতেছেন, ইউ আর সেইং, সে না কি বলতেছেন, কন্টিনিউয়াস আছে না, হোয়াট ইউ আর সেইং, কি বলতেছেন,
What are এখন you? এখন আমরা যেটা করব, আমি কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে বলেছি এই অংশটুকুর জন্য আর নতুন করে কিছু দিতে হবে না, আপনারা সরাসরি ভার্ব বসিয়ে দিবেন। কি করবেন এখানে? সরাসরি ভার্ব। তাহলে এখন ভার্ব আরো অন্যান্য যা আছে, তার মানে আপনি এখন কষ্ট দেওয়ার ইংরেজিটা কি? হার্টস করা আর কি, হার্টস করে। Harm. Harm. আদার Other পিপল, people. এই যে হয়ে গেল। এখন আমি আমার একটা আপনি কথা বলাই কি প্রশ্ন এগুলো ছিল। ব্যবহার করতে পারবো না? মানে আমি আপনি যদি কথা বলা বলি করতে যাই, তখন কি আমরা এগুলো ব্যবহার করতে পারবো না? অবশ্যই। কথায় কেন, লেখায় ব্যবহার করবেন। দেখুন, আপনাদের লেখায় ব্যবহারের জন্য আমরা যখন প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব, হিয়ার উই সি, এইদিকে বিস্তারিত আছে। যদি আমরা ঠিক এইদিকে একটু লক্ষ্য করি, কোথায় এটা? ওকে, এটার উপরেও আলাদা একটা অংশ আছে, অর্থাৎ আমরা কিভাবে সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজকে ব্যবহার করতে পারি, এটার উপর বিস্তারিত এখানে বলা আছে অবশ্য। People. আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই, আমি একটু শেষ হয়ে যাচ্ছে। এই দেখুন, এই যে এখানে বিস্তারিত বলা আছে, অনেক ইয়ে আছে। এই যে সবগুলোই নাউন ক্লজ এজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে। এরপর দেখুন এইখানেও আছে। এই যে লক্ষ্য করুন, যদি এই অংশটা আমরা একটু লক্ষ্য করি, একটা উদাহরণস্বরূপ আমি দেখাই যে কখন দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল তা সকলের জন্য একটি গর্বের মুহূর্ত। গর্বের মুহূর্ত। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এই যে যে তা এর জন্য, এই তা এর ইংরেজি করতে গিয়ে অনেকের মাথা ভেঙে যেতে পারে। তা এর ইংরেজি দরকার নেই, আপনি যখন এই অংশটা লিখবেন অ্যাজ এ নাউন ক্লোজ হিসেবে, জাস্ট এনাফ। তখন জাস্ট আপনি ভার্বটা লিখে দিবেন আর বাকি অংশটা ইংরেজি লিখে দিবেন, হয়ে গেল। এই জন্যই কিন্তু এই প্র্যাকটিক্যাল, এই জন্য এখানে রাখা। ওকে, আপাতত আমি এখানে যাচ্ছি না, এখানে গেলে আবার ঝামেলা হতে পারে। জি, কারণ এখানে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের নির্দিষ্ট এই পর্যন্ত। একটু বলে দিচ্ছি, এই পর্যন্ত আলোচনা, শুধু এই পর্যন্ত, এর বাইরে আর যাবে না। ওকে, এখন আমাদের মোটামুটি আলোচনার প্রথম পার্ট যেটা, সেটা শেষ হয়েছে। দয়া করে প্রশ্ন থাকলে করুন। আচ্ছা, ওই যে এখানে যে লিখছেন একটা, যে ওই যে হুম আপনি কি বলিতেছে, হুম। আহ, এখানে হোয়াট ইউ সরি আর প্লিজ, সেইং। এখানে আমার লেখাটা একটু ভুল হয়েছে মেবি। আপনি কি বলিতেছেন হবে, ওকে, কারণ এটা তো মেলাতে হবে। ওকে, আপনি আচ্ছা কি আচ্ছা, ঠিক আছে, বলতেছেন। আপনি কি বলিতেছেন, হ্যাঁ হ্যাঁ। হোয়াট ইউ আর সেইং, কিন্তু উপরে হোয়াট যে ইউ লেখা সে, হোয়ার ইউ লিভ, ওকে, এইটা হচ্ছে মানে হোয়াট হি কি সে সে কি কি বললো, বলে। এটাও তো একটা, মানে হ্যাঁ, এখানে তো কোনো ইজ বা ওয়াজ এগুলো তো কিছু ব্যবহার করেন না, এটার কারণটা কি আসলে? এই যে, এই যে দেখেন, আর এটা তো আমি সে কি বলে, সে কি বলতেছে অর্থ না, সে কি বলে সেই অর্থের জন্য এখানে এই দেখুন, এই ভার্বের সাথে এস বাই এস, লক্ষ্য করেছেন? মানে সে কি বলে। এখন এটা তো প্রেজেন্ট সিম্পলে, তার মানে আপনি প্রেজেন্ট সিম্পলে এটার অংশটা হচ্ছে এইটা। আর এইখানে আপনি বলতেছেন কি কন্টিনিউয়াসে, তার মানে এই জন্য হচ্ছে সেই। আর এইখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন, এই জন্য এস বাই এস প্রেজেন্ট সিম্পলে। আর এইখানে হচ্ছে ইউ যেহেতু ব্যবহার হয়েছে, এই জন্য আর, প্লুরাল ভার্ব, হ্যাভ ইউ গট? আ- এখন বুঝতে পেরেছেন? আমার প্রশ্ন, না না, আমার প্রশ্ন হইতেছে যে সেইং এর পরে তো আটটা বসলো না, কি কারণে এখানে? ওকে, এইখানে বলতে চাচ্ছেন, হুম। এখানে আমি কিন্তু প্রশ্ন করি নাই। এখানে কি আমি প্রশ্ন চিহ্ন দিয়েছি? এখানে কিন্তু আমি প্রশ্ন করিনি, এখানে আমি নাউন ক্লোজ তৈরি করেছি, যেটা সাবজেক্টের মতো ব্যবহার করেছি। আমি তো প্রশ্ন আচ্ছা তৈরি করি আচ্ছা নাই। আচ্ছা। মানে আমি যদি প্রশ্ন তৈরি করতাম, তাহলে আমি কি করতে পারতাম, এখানে এই যে এইভাবে সাজাতে পারতাম। দেখুন, তখন আমি এটাকে এখানে নিয়ে আসতাম, এরপরে এখানে আমি বলে দিতাম যে হোয়াট আর ইউ সেইং, এইভাবে আমি বলতাম। আমি তো প্রশ্ন করছি না, আমি এখানে নাউন ক্লোজ লিখতেছি। নাউন ক্লোজের নিয়মটা হচ্ছে, আপনি যে কনজাংশন ব্যবহার করবেন আর ক্লোজ মার্কার ব্যবহার করবেন, এর সাথে সাথে সাবজেক্টটা ব্যবহার হবে, এবং এটা যে কোনো জায়গায় ব্যবহার করুন, এটাই নিয়ম। ওকে, আশা করছি এখন বুঝতে পেরেছেন। বুঝছি বুঝছি। ওকে, আরো ক্লিয়ার হবেন। এখানে নাউন ক্লোজের একটা ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছি, নাউন ক্লোজের প্রায় চারটা ব্যবহার আছে, পাঁচটা ব্যবহার আছে, আমরা একটা ব্যবহার নিয়ে আপাতত দৃষ্টিতে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করে দেখলাম আর কি। ওকে, এছাড়া আর কোনো প্রশ্ন প্লিজ, দয়া করে করুন। ওকে, এখন আমরা ঠিক এইদিকে একটু দেখতে পারি, এই দিকটাতে।
ওকে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এবং এইটা আপনাদের বাড়ির কাজ থাকবে। এখন অনেকে বলতে পারেন, এ তো অনেক কঠিন ব্যাপার। অনেক কঠিন হলে যেটা করতে পারেন, আপনি অর্ধেক করতে পারেন। এখানে সবগুলোই মূলত এইটার উপরেই করা। এখানে যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোর উপরেই এটা করা। এখানে আপনি যেটা জানতে হবে, শব্দের অর্থগুলো আপনাকে হয়তো জানতে হবে, আর শব্দের অর্থ জানার অনেক প্রসেস আছে। সেই প্রসেসগুলোর সাথে আপনি সম্পৃক্ত হয়ে নেবেন। শব্দের অর্থগুলো জানার অনেক মাধ্যম আছে। আপনার কাছে মোবাইল আছে, আপনি ক্লিক করে দেখতে পারেন। ডিকশনারি আছে, ডিকশনারি খুঁজতে পারেন যদি শব্দের অর্থ না জানেন। ওকে, এরপরে অনেকে বলতে পারেন আমি তো গ্রামাটিকলি জানি না। আপনার কিচ্ছু জানতে হবে না। আপনি আপাতত দৃষ্টিতে যা পারেন তাই হচ্ছে আপনার লেখার সম্বল। আপনাকে কিছুই ভাবতে হবে না। এটা আমি পাঠিয়ে দেবো আপনাকে। এটা না, আমি পুরো ফাইলটাই পাঠিয়ে দিব। যতটুকু আজকে আমরা দেখব ততটুকুই। তার মানে হচ্ছে এইটার সাথে আপনি কি হবেন, সম্পৃক্ত হবেন, এবং এইটাকে আপনি দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যেমন দেখুন, আজ আকাশ পরিষ্কার ছিল, দ্যাট মিনস দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার। আপনি এটা বলতে পারেন, তাই তো? পরিষ্কার ছিল, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট আমরা যেটা ব্যবহার করি। সূর্য উজ্জ্বল ভাবে, উজ্জ্বল কি, আমরা কিন্তু গ্লিটার ব্যবহার করে থাকি উজ্জ্বল বলতে, তাই তো? এখন সেটাকে আপনি আবার কি করবেন, অ্যাডভার্ব করে দিবেন। আলো দিচ্ছে, আলো দেওয়া মানে শাইনি। এখন এটা আমি আপাতত দিচ্ছি না। যদি আপনারা এটা চান যে এটার ইংরেজি পড়ে দেন, তাহলে তো আপনাদের কিছুই লেখা হলো না। যতটুকু পারেন এখান থেকে লেখা যায় ঠিক ততটুকু লিখবেন। আর লেখার সময় এই যে এখানে দেখুন একটা নাউন ক্লোজের ব্যবহার আছে। সে আজ, সে যা বলে আজ তা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু নাউন ক্লোজ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এটি সেই, তার মানে এটার পর কি ভাব ব্যবহার করবেন সেটা কিন্তু এইখানে আমরা কি শিখলাম সেটার উপর নির্ভর করছে। ওকে, যাই হোক, আমি এটা নিয়ে পরবর্তী ক্লাসে ইন ডিটেলস আলোচনা করব। এটা আপনাদের জন্য আগে কাজ, স্যার দেখি আপনারা ওয়েদার কি করেন, এটার উপর আবার আমি আলোচনা করব, অর্থাৎ নেক্সট ক্লাসে। এখন আসুন আমরা, ও কিছু বলবেন প্লিজ? স্যার যে ওয়েদারের বিষয়ে, যে ওয়েদার, WEATHER, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এই যে এটা, যে ওয়েদার তো যে কি নাই বাবা, ইয়ে জানা কি না কি না। এখানে অর্থটা দিচ্ছে তুমি রাজি কি হ্যাঁ না, এটা তুমি রাজি ক্ষেত্রে কি ক্ষেত্রে না। ওকে, এটার অর্থটা হচ্ছে এরকম, দেখো, যে তুমি রাজি কি না। এরপর আপনি লিখতে পারেন যে তুমি রাজি কি না, এরপর আপনি কি যোগ করবেন, যা ইচ্ছা আপনি একটা যোগ করুন প্রাসঙ্গিকতা ক্রমে। যেমন আপনি বললেন তুমি রাজি কি না, এরপর আপনি বলতে পারেন উম এই বিষয়টির উপর, বা তুমি রাজি কিনা এইটা আহ আমাকে, বা এরকম হতে পারে, এটা প্রকাশ পাবে। ওকে, মানে তুমি রাজি কিনা এটা সন্দিহান, বা তুমি রাজি কিনা এটা একসময় প্রকাশ পাবে। তুমি রাজি কিনা এটা তোমার উপর নির্ভর করে। তুমি রাজি কিনা সেটা অমুকের উপর নির্ভর করবে, তমুকের উপর নির্ভর করে। তার মানে হচ্ছে, এখন আপনি এটাকে লিখে দেন এখানে। এটাকেও আপনি অ্যাজ এ নাউন ক্লোজ হিসেবে আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, হ্যাঁ। ওয়েদার ব্যবহার দেখুন, এইটা ব্যবহার হয় কি না অর্থ প্রদানে, কি না এই অর্থটা প্রদানে। কেমন? আমরা অ্যাজ এ নাউন ক্লোজ হিসেবে এটাকে দারুণ ভাবে ব্যবহার করতে পারি। যেমন দেখুন, অ্যান্ড আপনি বলতে পারেন ওয়েদার ইউ এগ্রি, এইভাবে বলতে পারেন যে ওয়ান দিস প্রপোজাল, এই প্রপোজালের উপর আপনি রাজি কিনা। আমি বললাম প্রথমে প্রপোজাল, এই প্রপোজালের উপর রাজি কিনা। দেখুন, এই আলোচনাটা কিন্তু, মানে নাউন ক্লোজের আলোচনাটা কিন্তু অপেক্ষাকৃত অ্যাডভান্স লেভেলের। এটা দিয়ে কিন্তু সাধারণত আপনি লক্ষ্য করবেন কথা বলা বা লেখা কিন্তু লেখালেখিতে, পত্রিকা লেখালেখি ব্যবহার হয়, আর সাধারণত আপনি কম দেখবেন। আর আমরা এটা প্রথমে আলোচনা করে ফেলতেছি এটা সেই বিবেচনায় যে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে আমরা পেয়েছি, সেই বিবেচনায়। এটার বিস্তারিত আলোচনা করলে তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, ওয়েদার ইউ আর এগ্রি, মানে আপনি এই বিষয়ে, এই প্রস্তাবে রাজি কিনা। এরপর হচ্ছে এটা বললাম যে আপনার উপর ডিপেন্ড করে, তাহলে আমরা কি লিখতে পারি, ডিপেন্ডস ওয়ান ইউ, এটা আপনার উপর ডিপেন্ড করে। হবে কা? তার মানে এই যে যে ভার্বটা, আমাদের মূল বিষয়টা হচ্ছে এইটা, আমরা যে এই ভার্বটা ব্যবহার করেছি, এটা যে সিঙ্গুলার ব্যবহার করলাম, এই পুরো অংশটাকে অ্যাজ এ সিঙ্গুলার এন্টিটি অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরে।
রাইট নাও। আসিফ, বুঝতে পেরেছেন এখন? স্যার ওই আমরা অনেক সময় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপরে যে ফিউচার ফার্স্ট এটা ইউজ করা যাবে না ওইভাবে হ্যাঁ, সবকিছু ব্যবহার করতে অনেক সময়। পারবেন। এইটা আপনি যে কোনো টেন্সে নাউন ক্লোজটা তৈরি করতে পারবেন। এরপরে এই যে যে অংশটা থাকবে, এই ভার্বের ব্যবহার, এটা আপনি যে কোনো টেন্সে করতে পারবেন, এটার সাথে এটা সম্পর্কিত না। যেমন ধরুন, আমি এইখানে যে বাক্যটি লিখেছি যে কেন সে কেন সে বাড়ি ত্যাগ করলো, এটার একটি কারণ আছে। দেখুন, এই অংশটা কিন্তু পাস্টে আছে, তাই না? আবার এই অংশটা আছে প্রেজেন্টে। এটা নিয়ে কোনো সমস্যা নাই, নাউন ক্লোজের বেলায় এটা কোনো ইস্যু না আর কি। কেমন? এটা আপনি ব্যবহার করতে পারবেন। এই এই অংশটা আপনি প্রেজেন্টে করতে পারেন, প্রেজেন্ট পারফেক্টে করতে পারেন, যে কোনো টেন্সে করতে পারবেন, সমস্যা হবে না। নাউন ক্লোজকে আপনি ব্যবহারের সময় বা লেখার সময়। ওকে, এই ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে? প্লিজ, প্রশ্ন থাকলে করবেন। ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের যে অংশটুকু আছে, অর্থাৎ আরেকটি অংশ আছে আমাদের। আমরা এই প্র্যাকটিসটা তো আপনাদের জন্য রাখলাম কিছুটা, এটা আমি পরবর্তী ক্লাসে একেবারে ক্লিয়ার করে দিব, কিন্তু আপাতত আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন। ওকে, এরপরে আসুন দেখি যে সিঙ্গুলার সাবজেক্ট এটা কিভাবে আপনি চিনবেন। সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে ভার্বের সাথে এস বাই এস থাকবে, এটাই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এখন প্রশ্নটা হলো কোনগুলো? দেখুন, দে, দিস, দোজ, দা বয়েজ, দা গার্ল, অর্থাৎ প্লুরাল নাম। আবার লক্ষ্য করুন, এইগুলো সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট, সরি, সিঙ্গুলার না, প্লুরাল সাবজেক্ট। এখন একটু আগে কিন্তু আমি এইখানে বলেছিলাম, লক্ষ্য করুন, যে যেইগুলো ধরা ছোঁয়া যায় না, এন্ড উই ক্যান কল দিস ইজ সিঙ্গুলার সাবজেক্ট, তাই তো? একটা ব্যাপার লক্ষ্য করুন, এগুলো কিন্তু ধরা ছোঁয়া যাচ্ছে না। এই যে ফিলিংস, ইমোশন, বিলিফস, এগুলোকে ধরা ছোঁয়া যায়? যায় না। না। কিন্তু এরপরও এগুলো প্লুরাল। এর কারণ কি? কারণ হচ্ছে এইগুলোকে যদি আমি বাংলা করি, বাংলার অর্থগুলো হয় এইরকম। লক্ষ্য করুন, যে অনুভূতিগুলো আমরা কিন্তু বলতেই পারি, আবেগগুলো, বিশ্বাসগুলো, আশাগুলো, স্বপ্নগুলো, আমরা এটা বলতে পারি না? অভিজ্ঞতা সমূহ। যেহেতু আমরা এইগুলো বলতে পারি, সমূহ বলতে পারি, তার মানে এগুলোকে আমরা কি বলতে পারি? সহজেই প্লুরাল বলতে পারি। আর আমি যদি আপনাকে এইভাবে বলি, ধরুন আমরা এখানে চলে আসলাম এটার সাথে পার্থক্যটা বোঝানোর জন্য। ধরুন, আমি এই দিকে আসলাম, বললাম যে এটার অর্থটা হচ্ছে সাহসিকতা। এখন আমি আপনি কি কখনো শুনেছি সাহসিকতাগুলো? এটা কি হয়? আপনি বলতেই পারবেন না। তার মানে বাংলায় বলতে পারবেন না, সেটা তো ইংরেজি তো হচ্ছে না। আবার দেখুন, আপনি যদি বলেন যে কাইন্ডনেস, দয়ালু, এটা আমরা মানে দয়া, এখন আপনি কি বলতে পারবেন দয়াগুলো বা দয়ারা? হয় না, এটা হয়ই না। এই জন্য এটা সবসময় সিঙ্গুলার। এটা তো প্লুরাল করাই যাচ্ছে না, বাংলায় করা যাচ্ছে না, তার মানে এটা কি ইংরেজি তো হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু এইগুলো করা যাচ্ছে। কোনগুলো? আমি যে এইখানে দেখিয়েছি, এইগুলো কিন্তু করা যাচ্ছে। যেমন এমনিতে যদি আপনি লেখেন ইমোশন, যদি এভাবে লেখেন সিঙ্গুলার, আর যখন এস দিচ্ছেন তখন হয়ে যাচ্ছে প্লুরাল। মানে অনুভূতিগুলো, আবেগগুলো, মানে যেটা আমরা গুলো বা এইভাবে বলতে পারতেছি, সেটা হচ্ছে ও জেরান্টও। আপনি আপনি যদি ব্যবহার করেন সেটাও প্লুরাল হতে পারে। কখন হবে? যখন আপনি দেখবেন যে এই জেরান্ট, দুইটি জেরান্ট এন্ড যুক্ত হয়ে আছে, তখন প্লুরাল সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে। হতেই পারে, আপনি বলতেই পারেন যে সাঁতার কাটা এবং বই পড়া আমার প্রিয় অভ্যাস। তার মানে এখানে ভার্ব হিসেবে আপনি প্লুরাল ব্যবহার করবেন, তাই তো? একই রকম ভাবে দেখুন, আবার দুইটি ইনফিনিটিভকে যখন আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, তখনও প্লুরাল ভার্ব ব্যবহার হবে। এট দ্য সেম টাইম নাউন ক্লোজে যখন দুইটি ব্যবহার করবেন, দেখুন এখানে দুইটি নাউন ক্লোজ আছে, আমরা করতেই পারি, যদিও এরকম ব্যবহার করি না, হিয়ার ইউ সি, দুইটি। আবার সাবজেক্টের ক্ষেত্রে একই, যখন আপনি দুইটি ব্যবহার করবেন। ওকে, আবার কালেকটিভ নাউনের ক্ষেত্রে একই ব্যাপার। ডিস্টেন্স যখন আপনি দুইটি ব্যবহার করবেন, দেখুন অ্যান্ড যুক্ত করে 10 মাইলস অ্যান্ড 20 মাইলস, যখন আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনাকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। একই রকম ভাবে মেজারমেন্টও, আমরা কিন্তু এই সবগুলোই দেখেছি যে সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু যখন অ্যান্ড যুক্ত করে হবে, তখন আমাদের অটোমেটিকলি হয়ে যাচ্ছে প্লুরাল। এই হচ্ছে ব্যাপার, আলোচনা আমাদের। আমরা এটার যে পরবর্তী অংশ আছে, এটা অন্য একটি ক্লাসে আলোচনা করব, অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। আপাতত আমাদের আলোচনা এই পর্যন্তই। আমরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বা এই যে দেখুন এটার উপরও আবার আলোচনা আছে, এটা আপনারা দেখতে পারেন, একে, যে অল অফ, বোথ অফ, ফিউ অফ, এরপরে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, এরপরে এখানে একটি চার্ট আছে, এটা জাস্ট চোখ বুলাতে পারেন, এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, নো প্রবলেম।
মানে এগুলো হচ্ছে একেবারে প্র্যাকটিক্যালি করার জন্য আপনাদেরকে দিব, আপনারা করবেন, যতটুকু সম্ভব সেটুকু আমাকে দেখাবেন, আমি সেগুলো রিভিউ দিব, একই সাথে আমি সমাধান করে দিব যে এইভাবে করলে আপনারা এটা করতে পারেন। ওকে, এখন আসুন আমরা একেবারে শুরুর দিকে চলে যাই। কারণ আপনাদের এই ব্যাপারে আমি একটু মানে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা আসলে ব্যাপারটাকে কিভাবে নিচ্ছেন, বা আমরা যেভাবে এটাকে মানে এগিয়ে যেতে চাচ্ছি সেই ব্যাপারটা কতটা ফলপ্রসূ হতে পারে, এটা আপনাদের উপর অর্থাৎ কথা বলার মধ্যে অনেকটা প্রকাশ পেতে পারে, বা অন্য কোনো সে আছে কিনা, অন্য কোনো কিছু অ্যাড করতে চান কিনা এই জায়গাটায় এক্স্যাক্টলি সেটা আপনারা বলবেন দয়া করে। এখন তো আমাদের দুইটা রুল পড়ালেন না, রুল 1 এবং রুল 2। এখন আপনাদের এই দুইটা, এই একটা সিঙ্গুলার সাবজেক্ট আর একটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আর একই সাথে এটা হচ্ছে বাড়ির কাজ। অনেক কাজ হয়ে যাচ্ছে এটা না, আপনি অর্ধেক করুন, অন্তত পক্ষে অর্ধেক করুন। এই শব্দগুলোর সাথে আপনি মোটামুটি আপনি আমি সবাই পরিচিত। যদি দুই একটা না জানেন সেটা আপনি মোবাইলে সার্চ দিয়ে দেখে নিতে হবে, এটা আপনার দায়িত্ব। আমি যদি করে দিই তাহলে আপনার কিছুই শেখা হবে না, শুধু শুধু। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে আপনি যতটুকু করবেন না, এইটাই শিখা, মানে এটাই হচ্ছে মানে প্রকৃত শিক্ষা। ওকে, এখন আসি যে সালেহিন, আমি আপনাকে একটু বলি, আপনি বিদেশে গিয়েছেন, দেখছেন প্রচুর পরিমাণ কাজ দেয় ওদের, কিন্তু আপনি লাইব্রেরিতে বসে থাকতে হবে, ওই ল্যাবে বসে থাকতে হবে। প্রশ্নটা হলো এত কাজ কেন দেয়, এমনকি আপনাদের বইও দিয়ে দিবে যে হ্যাঁ বই দেখে লিখুন, এখান থেকে রিসার্চ করে লিখুন, দেখে দেখে লিখুন। প্রশ্নটা হলো কেন দিয়ে দেয় বলুন তো? ওটা দিয়ে দেয় নিজে এই করলে জন্য, এই জন্য দিয়ে দেয় আপনি যখন এইগুলোর কাছাকাছি থাকবেন। তার মানে ধরুন আপনি এইটা আপনি মোবাইল থেকে সার্চ দিয়ে দেখছেন যে উজ্জ্বল ভাবের ইংরেজিটা আপনি আলাদাভাবে দেখলেন, এটা কি অর্থ দেয়, আবারও আলো দিচ্ছিল, এটাই বা কিভাবে অর্থ দেয়, পাস্ট কন্টিনিউয়াসে লিখতে হবে, তাই তো, ওয়াজ সাইনিং। প্রশ্নটা হলো এই যে যে কথাগুলো, এই কথাগুলোর সাথে আপনি কিন্তু সম্পৃক্ত হচ্ছেন। তার মানে এটাই আপনার যেই মানে আপনার যেই ব্রেইন, এটা যে গ্রোথ, এইটা বৃদ্ধি করবে, এইটা আপনার ওখানে জমা হবে। এখন যতক্ষণ পর্যন্ত না আপনি উজ্জ্বল ভাবে ইংরেজি শব্দের সাথে পরিচিত না হচ্ছেন, আপনি এটা আপনার প্রয়োজনে যখন আপনি সত্যিকার অর্থে অ্যাপ্লাই করবেন তখন কিভাবে করবেন, এটা তো আর আকাশ থেকে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে না, সম্ভব না, মোটেও না। এখন দেখুন, আহ ধরুন আমি যদি বলি কথার কথা, এদিকে আরো আছে, এখানে সব শব্দগুলো সহজ, আমার মনে হয় না কোনো শব্দ, ওকে কোনো শব্দ যদি না পারেন সেটা আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারেন। ওকে, হ্যাঁ পাখির ঝাঁক, এটা হয়তো বা কেউ কেউ একটু ভুল হয়েও যেতে পারে। ওকে, এটা ফ্লোক অফ বার্ডস, এটা আমরা ওই যে প্লুরাল করতে পারি অর্থাৎ কালেকটিভ করে দিতে পারি আর কি, কেমন, ফ্লক্স অফ বার্ড। ওকে, এরপরে আমরা দেখি আরো, না এই বাকিগুলো আপনারা সবই পারবেন, মানে মোটামুটি একেবারে কাছাকাছি এবং সহজ ভাষায় লেখা, খুবই সহজ ভাষায়, এটা আপনার দায়িত্ব। ঠিক আছে, যতটুকু পারেন এই ততটুকু লেখাটা করবেন। কি এখনই লিখতে হবে নাকি? না, এটা আপনার যখন মানে আমাদের পরবর্তী ক্লাসের আগে আগে দেওয়ার চেষ্টা জানতে হবে। করবেন, যতটুকু সম্ভব ততটুকু দিবেন। আর আমাকে চাইলে পার্সোনালি দিতে পারেন অথবা গ্রুপে দিতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে, যতটুকু সম্ভব ততটুকু করবেন। আপাতত চাপ নিতে হবে না, আমরা যখন শিখবো জানবো, আরো ব্রড সেন্সে শিখবো, তখন আপনাদেরকে চাপে ফেলানোর ব্যবস্থা হবে, এখন না। ওকে, আচ্ছা আচ্ছা। এখন কোনো প্রশ্ন আছে আপনাদের, দয়া করে যদি বলতেন, যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ।